নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নোমাডিক বার্ড শুভ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন আমি রয়েছি কলকাতার বাবুঘাট। বাবুঘাট মানেই গঙ্গার অপার সৌন্দর্য, বাবুঘাট মানেই ইন্টারসিটি বাসেদের ঠেক, বাস আড্ডা, বাস স্টপ। ঠিকই ধরেছেন। আমিও আজকে যাত্রা করছি এখান থেকে রামগড় ক্যান্টনমেন্ট, ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। আমার বাস রাত্রি 9:45। আমি একটু আগে ভাগে চলে এসেছি যাতে সিট পাওয়া যায়। এখান থেকে মোটামুটি স্লিপার বাসে ভাড়া নেবে হচ্ছে কি আপনার 500 টাকা। একটু কম বেশি হয়, কখনো কখনো সিজনের উপর ডিপেন্ড করে। দেখতেই পাচ্ছেন আশেপাশে কত বাস, আর এই হচ্ছে আমাদের বাস। এটাই আমি যাত্রা করব। চলুন বাকিটা পরে যেতে যেতে কথা হবে। বৃহস্পতিবারের সন্ধে ব্যস্ত ধর্মতলা, ব্যস্ত কলকাতার শহর জীবন। কলকাতা থেকে আন্তঃরাজ্য বাস পরিষেবা এখনও সস্তায় এবং সুলভে পাওয়া যায় এবং যথেষ্ট সেটা আরামপ্রদ। আজকে আমরা যে বাসে যেতে চলেছি এই হচ্ছে সেই বাস, জয়রাম ট্রাভেলসের স্লিপার বাস। এই বাসে মোট 2x1 স্লিপিং সিস্টেম রয়েছে, অর্থাৎ একধারে ডবল বেডের সিট এবং একধারে হচ্ছে গিয়ে সিঙ্গেল সিট। স্টাফ সিট ছেড়ে সিঙ্গেল সিটের সংখ্যা হচ্ছে স্লিপারে 4টে, আর ডবল বেডের হচ্ছে গিয়ে 5টা, অর্থাৎ 5 দুগুণে 10 জন সেখানে শুয়ে যেতে পারবে। আর সিটিং ক্যাপাসিটিতে মোটামুটি একটা সিঙ্গেল রয়ে 11খানা সিট, আর ডবলে হচ্ছে গিয়ে 22খানা সিট, মোট 33খানা সিট। চলুন আপনাদেরকে বাসের ভেতরটা একটু দেখাই। বাসের বাদিকে রয়েছে ডবল রো, এখানে মোট 22টা সিট রয়েছে, আর এপাশে রয়েছে সিঙ্গেল রো, এখানে মোট 11টা সিট রয়েছে। বাদিকে বার্থ যেগুলো রয়েছে সেগুলো ডবল বেডের বার্থ। টোটাল বার্থ রয়েছে 5টা, মোট 10 জন সেখানে যেতে পারবে। আর ডান দিকে স্টাফের সিট ছেড়ে দিয়ে স্লিপার রয়েছে, সিট রয়েছে 4টে। আমার সিট নাম্বার হচ্ছে গিয়ে A4। এখানে দেখতে পাচ্ছেন আপনারা চার্জিং সকেট রয়েছে, রিডিং লাইট রয়েছে, জিনিসপত্র রাখবারও ভালো জায়গা রয়েছে। এখনও সুলভে কলকাতা থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যেমন ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা প্রভৃতি বিভিন্ন জায়গার বাস এখান থেকে ছাড়ে, বাবুঘাট থেকে ছাড়ে, ধর্মতলা থেকে ছাড়ে। কম খরচা এবং আরামে যাত্রা করার এই মাধ্যম এখনও যারা পরিষেবা দিচ্ছেন তারা বাঁচিয়ে রেখেছেন। যেভাবে দিনকে দিন পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি পাচ্ছে, এরাও হয়তো লসেই চলছে। সেক্ষেত্রে এরা কতদিন এই পরিষেবা সুলভে বজায় রাখতে পারবেন সেটা অবশ্যই একটা প্রশ্ন থেকে যায়। চলুন যেতে যেতে কথা হবে, দেখাবো আপনাদেরকে। স্লিপার বাসে বন্ধুরা এটা আমার প্রথম যাত্রা, সেক্ষেত্রে প্রথম অভিজ্ঞতা। আমি এর আগে কখনও স্লিপার বাসে এরকম দূরপাল্লার সবারই করিনি, আর কি যাত্রা করিনি, এই প্রথমবার যাচ্ছি। তো সেক্ষেত্রে আমার প্রথম অভিজ্ঞতা একটা অন্যরকম লাগছে। এতদিন ট্রেনে হোক বা নিজে ড্রাইভ করে হোক বা বাইক নিয়ে হোক এ প্রান্ত থেকে ও প্রান্তে ভারতবর্ষের ঘুরে বেরিয়েছি, কিন্তু স্লিপার বাসে এই প্রথম। আমাদের বাস ছুটে চলেছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু যেটাকে বলা হয়, সেই সেতুর ওপর দিয়ে। আমি বাসের বাদিকটায় রয়েছি, ডান দিকটা থাকলে পরে ওদিক থেকে প্রিন্সেপ ঘাট বা রাতের আলোতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের চূড়াটা সেটা খুব ভালো দেখায়। কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেহেতু একা, তাই আমাকে সিঙ্গেল রো অর্থাৎ বাদিকে সিট দেওয়া হয়েছে। তাই আর কিছু না পেয়ে নিচে বয়ে চলা পতিত পাবনী গঙ্গা, তার দুপারের আলোকসজ্জা, বিভিন্ন কলকারখানা, তাদের আলো, শহরের আলো, তাই দেখতে দেখতে চলেছি। যুগ যুগ ধরে এই গঙ্গা মানুষের পাপের বোঝা সে বয়ে নিয়ে চলেছে। এই বোঝা বইতে বইতে কখন যে সে নিজেই কলুষিত হয়ে পড়ছে সেটা হয়তো আমরা ধরতেও পারছি না। এবং এই তারই কলুষিত হয়ে যাওয়াটা, তাতে গঙ্গার কিছু যায় আসে না, এটা যে আমাদের পক্ষে কতটা ক্ষতিকারক এটা যদি আমরা সময়তে না বুঝি, এর ফল অবশ্যই আমাদেরকে ভুগতে হবে। বিভিন্ন দিকে
আসামে বন্যা হচ্ছে, উড়িষ্যায় বন্যা হচ্ছে, গুজরাটে বন্যা হচ্ছে, পশ্চিমবঙ্গেও দীর্ঘমেয়াদী নিম্নচাপ চলছে, এখানে আবার কি একটা ঝামেলা হয়েছে। তো প্রকৃতিকে নিয়ে ছেলেখেলা করলে প্রকৃতি কিন্তু কখনো ছেড়ে কথা বলে না, এটা বাস্তব সত্যি। সেটাকে মেনে নিয়েই আমাদেরকে সভ্যতার অগ্রগতিকে ত্বরান্বিত করতে হয়, নইলে পরে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে যে কবে ভেঙে পড়বে সেটা আমরা কেউই বলতে পারি না। বাস চলবে কোনা এক্সপ্রেস হয়ে, দুর্গাপুর এক্সপ্রেস হয়ে, ডানকুনি হয়ে, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল ঘোরার পর উল্টি, তারপর সে প্রবেশ করবে ঝাড়খণ্ডে। মাঝখানে একটাই মাত্র স্টপ দেবে, সেটা সত্যি করে যাত্রীরা যদি কিছুক্ষণের জন্য নেমে কিছু রিফ্রেশমেন্ট নিতে চান তাদের জন্য। তারপরে কিন্তু এই বাস আর কোথাও দাঁড়াবে না, ধানবাদ, বোকারো হয়ে, গোলা হয়ে সিধা চলবে রামগড়ের উদ্দেশ্যে। দেখতে দেখতে গঙ্গা পেরিয়ে এলাম। রাত্রি বাজে 12:25, আমাদের বাস চলে এসছে শক্তিগড়। এখানে যাত্রীরা কেউ কেউ বাথরুম যারা মহিলারা রয়েছে তারা করবার জন্য নেমেছে, কেউ কেউ কিছু খাওয়ার জন্য থাকলে সেটার জন্য নামতে পারে। এখানে বাস কিছুক্ষণ দাঁড়াবে, বিশ্রাম নেবে, ড্রাইভার হয়তো ডিনার করবে, তারপরে আমরা আবার রওনা দেবো। এই হচ্ছে সেই শক্তিগড় যেখানকার ল্যাংচা বিখ্যাত। কিন্তু সত্যি কথা বলতে গেলে বর্তমানে এই ল্যাংচা নিয়ে যা দু একটা খবর দেখা গেছে, তারপর থেকে ল্যাংচার ওপর থেকে ভক্তিটাই উঠে গিয়েছে। এই সামনে একটা ধাবা আছে, যখন গাড়ি নিয়ে আমরা যাই তখন দেখি আর কি, এই পেছন দিকটায় অদ্ভুত নাম তার, জায়গাটার নাম হচ্ছে আমরা পচুয়াই, বা গোদা ভাষায় যদি বলতে যাই আমরা পচাই। অদ্ভুত নাম। আর মানে ছোটদের জন্য নয়, ওখানে একটি মদের দোকানও রয়েছে, তার নাম হচ্ছে আমরা পচাই এফএল অফ শপ। সত্যি পচিয়ে দেবে আর কি। মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। এখন ঘড়ির কাটার সময় বলছে 5:47। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব রামগড় ক্যান্টনমেন্ট। অলরেডি আমরা গোলা পার করে গিয়েছি। জীবনে প্রথম স্লিপার বাসে ইন্টারসিটি যাত্রা। কেমন কাটলো যদি বলতে হয়, অভিজ্ঞতা মিশ্র। রাতে ঘুম হয়নি ভালো। অ্যাকচুয়ালি আমার সিটটা এমন একটা জায়গায় ছিল, পেছনের চাকাটা ঠিক ওপরে, ফলে খুব লাফাচ্ছিল। আর এগুলো অ্যাকচুয়ালি প্রিমিয়াম ভলভো নয়, এই টাকাতে প্রিমিয়াম ভলভো সার্ভিস দেওয়া সম্ভব নয়, যার জন্য আরামে যে ঘুমিয়েছি এটা বলবো না। তবে মোরলেস বাসে চার্জার কানেক্টিভিটি ছিল, ভালো এসছে বাস। এবং টাইমের যে পাঞ্চুয়ালিটি যেটা প্রেডিক্ট করেছিল আর কি, সেটাকে তারা মেনটেন করেছে। এখন যে রাস্তা দিয়ে বাস ছুটছে, এই রাস্তাটায় আমি গাড়ি চালিয়ে গিয়েছি বহুবার। এর একটা আলাদা সিনিং ভিউ আছে, দারুণ সুন্দর রাস্তা, মাখনের মতো। ফলে বাসও মসৃণ গতিতে এগিয়ে চলছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব, আমাদের যাত্রা শেষ হবে। একটু আপনাদেরকে সামনেটা দেখাই চলে। আমাদের ড্রাইভার দাদা সারা রাত্রি উনি একাই বাসটা পুরো টেনে নিয়ে এলেন, এতটা রাস্তা, নিরলস পরিশ্রম। এবার সামনেটা দেখুন। ঝাড়খণ্ডের রাস্তাঘাট একটু অন্যরকম, মানে যতবার এসেছি ততবার মুগ্ধ হয়েছি। বাসেই প্রথমবার এলাম, এর আগে যতবার নিজে গাড়ি চালিয়ে এসেছি, এক আলাদাই অনুভূতি। মসৃণ রাস্তা, অধিকাংশই ভালো। মানে দুই এক জায়গায় যেখানে যেখানে আন্ডার কনস্ট্রাকশন রোড চলছে, যেখানে রাস্তা মেরামতির বা নতুন রাস্তা নির্মাণের কাজ চলছে, সেই সমস্ত জায়গাগুলো বাদ দিলে ঝাড়খণ্ডের মোটামুটি 95% রোড কন্ডিশন, বিশেষ করে হাইওয়েজ, এক কথায় অসাধারণ। ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছে। সারা রাত্রি জানলা খুলে রেখেছিলাম, ফলে তখনও ঠান্ডা হাওয়ার আমেজটা বেশ ছিল। সারা রাত্রি না ঘুমানোর ক্লান্তিটা অনেকটা কেটে যাচ্ছে এই ঠান্ডা হাওয়ার বরফ পেয়ে। আমরা মোটামুটি রামগড় ক্যান্টনমেন্ট ঢুকে গিয়েছি, এবারে শহরের শুরু।
রামগড়ও ছোটনাগপুর মালভূমিরই একটা গুরুত্বপূর্ণ অংশ। ছোট ছোট টিলা, পাহাড়, টিপিক্যাল মালভূমি এলাকা যাকে বলে। আবার সমতল ভূমিও রয়েছে কিছুটা। অদ্ভুত সুন্দর জায়গা। যতবার আসি, যতবার এই রাস্তায় গাড়ি চালাই বা গাড়িতে চড়ে যাই, ততবার মুগ্ধ করে। দেখুন, পাহাড়ের পাশে এরকম ধাপ কেটে কিছুটা সমতল জায়গা বানিয়ে, যেটাকে আমরা স্টেপ কালচার বলি বা ধাপ চাষ পদ্ধতি বলি, সেই পদ্ধতিতেই চাষাবাদ করেছে স্থানীয় লোকেরা। নিজে যখন গাড়ি চালাই তখন এতটা ডিটেলে দেখানো সম্ভব হয় না। আজকে সেই সুযোগটা পেয়েছি। আজকে নিজে তো ড্রাইভ করছি না, আজকে আমি নিজেই যাত্রী, ফলে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নির্দিষ্ট সময়ে ভোর 6:30টায় বাস আমাদেরকে রামগড়ে নামালো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।